নমস্কার বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিএলআইএস কোর্সটি করছো তাদের বিএলআইএস পেপার 2 এর সাজেশনটি আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। বড় প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ 18 এবং 12-র জন্য যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলোর প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি, এর সুবিধাগুলি লিখুন। অথবা দিতে পারে হেনরি ফয়েল ও টেলর উল্লিখিত বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি এবং এর সুবিধাগুলি আলোচনা করুন। নেক্সট, গ্রন্থাগার লেনদেন পদ্ধতির যে উপাদানসমূহ বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। এবার বলে রাখি, এই প্রশ্নটি এভাবেও দিতে পারে, নেটওয়ার্ক লেনদেন এবং ব্রাউন লেনদেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। নেক্সট, গ্রন্থাগার সামগ্রীর ক্ষতি ও বিনষ্টকারী উপাদান এবং সংরক্ষণের উপায় বা গ্রন্থাগারের সামগ্রীগুলিকে এই সমস্ত ক্ষতিকারী বিনষ্টকারী পদার্থ থেকে রক্ষার উপায় কী সেই সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, গ্রন্থাগার পরিসংখ্যানের গুরুত্ব লিখুন। নেক্সট, গ্রন্থাগার সমিতির উপযোগিতা, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, লুথার গ্যালিক প্রবর্তিত ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করুন। অর্থাৎ গ্রন্থাগার ব্যবস্থাপনা যদি আসে তাহলে কিন্তু লুথার গ্যালিকও লিখতে হবে। শুধু ব্যবস্থাপনা কথাটা থাকলেও লুথার গ্যালিক তোমাদের উল্লেখ করতে হবে, তার যে বিষয়গুলি রয়েছে। নেক্সট, গ্রন্থাগারে গ্রন্থ অস্তিত্ব পরীক্ষার গুরুত্ব আলোচনা করুন এবং এই প্রসঙ্গে পদ্ধতিগুলি লিখুন। নেক্সট, গ্রন্থাগারে স্ট্যাক পরিকল্পনা এবং এর ব্যবস্থাদি লিখুন। নেক্সট, গ্রন্থাগারের বার্ষিক প্রতিবেদন রচনার বিষয়ে বিশদ আলোচনা করুন। পরবর্তী, একটি সফল গ্রন্থাগার বাজেট তৈরির সূচকগুলি সহ বাজেট তৈরি পদ্ধতি আলোচনা করুন। এর সাথে লাগোয়া দিতে পারে গ্রন্থাগারে অর্থের উৎস সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, গ্রন্থাগারের গ্রন্থ নির্বাচন থেকে শুরু করে স্ট্যাকে রাখা পর্যন্ত কাজকর্ম আলোচনা করুন। এবার আসছি 7 প্রশ্নে। প্রথম প্রশ্ন, গ্রন্থাগারের নিয়মাবলী, গুরুত্ব, কার্যকারিতা আলোচনা করুন। নেক্সট, গ্রন্থ বাধাই প্রক্রিয়া সংক্ষেপে লিখুন। 3, আন্তঃগ্রন্থাগার বিনিময় ব্যবস্থা বা ইন্টার লাইব্রেরি লোন সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী, ব্যবস্থাপনার উদ্দেশ্যসমূহ বা অবজেক্টিভস অব ম্যানেজমেন্ট সম্পর্কে লিখুন। নেক্সট, গ্রন্থাগার সামগ্রীর অ্যাক্সেসিং। নেক্সট, বর্গীকরণ ও ক্যাটালগিং। নেক্সট, গ্রন্থাগার ব্যবস্থাপনা ও সংগঠন। নেক্সট, সেলভিং পদ্ধতি। নেক্সট, কর্ম বিশ্লেষণ ও কর্ম মূল্যায়ন। নেক্সট, ডিঅ্যাসিডিফিকেশন এবং ল্যামিনেশন। বলে রাখি, এই দুটি আলাদা করে পড়ার প্রয়োজন নেই। তোমরা যে পড়বে যে গ্রন্থাগার সামগ্রীর ক্ষতি এবং সংরক্ষণের উপায়, সেই সংরক্ষণের উপায়তে এই দুটি বিষয় রয়েছে। নেক্সট, গ্রন্থাগার ব্যবস্থাপনা সংগঠন, এটা বোধহয় আগেও বললাম। এই তোমাদের মোট প্রশ্ন, এই প্রশ্নগুলি পড়লেই তোমরা কমন পাবে। প্রত্যেকটি পেপারের সাজেশন আমি দেব, তবে এক ভিডিওতে দিলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। আর যারা নোটস নিতে চাও, এখনও পড়া শুরুই করোনি বা নোটসই নেই, তারা যদি মনে করো নোটস নেবে, তবে প্র্যাকটিক্যাল পেপার দুটি বাদ দিয়ে তোমরা আমার কাছ থেকে নোটস নিতে পারো যদি প্রয়োজনীয় মনে করো। আচ্ছা, অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলি পড়বে, কারণ এই প্রশ্নগুলির মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পাবে। খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো।